ইতিহাস সাক্ষী, যে যুগে নারীকে কলঙ্কিত করা হয়েছে সে যুগেই পাপের বিনাশ ঘটেছে। নারীর অঙ্গ কালিমা লিপ্ত করার সাহস কারো নেই, কিন্তু এবারে পাপের বিনাশ হবে তো। আমাদের ভারতীয় সংস্কৃতিতে মেয়েদের অপমান কিংবা কলঙ্কিত করার শিক্ষা কখনোই দেওয়া হয়নি, বরং নারীকে সম্মান করা শিখিয়েছে। কিন্তু এই ধরাধামে এমন কিছু কাপুরুষের জন্ম হয়েছে যারা বারংবার নারীর সম্মানে আঘাত হানে, কিন্তু যারাই নারীর সম্মানকে লুণ্ঠিত কুণ্ঠিত করেছে তাদের বিনাশ ইতিহাস তৈরি করে দিয়েছে। যুগ যুগ ধরে নারীদের, মায়েদের, স্ত্রীদের কালিমা লিপ্ত করা হচ্ছে। রামায়ণ থেকে মহাভারত সবেতেই খোদাই করা এই অপমানের প্রতিটি শব্দ। হিন্দু শাস্ত্র অনুসারে 4 যুগের উল্লেখ আছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। তার মধ্যে ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলি যুগ, এই 3 যুগ ধরে নারীদের উপর হয়ে আসছে অন্যায়। ত্রেতা যুগে রামায়ণে গ্রথিত আছে সীতার অপহরণ। নিজের বোনের অপমানের প্রতিশোধ নিতে এক পবিত্র নারীর সাথে অপহরণের মতন দুষ্কর্ম করেছিলেন রাবণ। সীতাকে কলঙ্কিত করেছিলেন তিনি। ছদ্মবেশ ধরে সীতাকে অপহরণ করে নিজের লঙ্কায় নিয়ে গিয়ে আটকে রেখেছিলেন। সেই সাথে বিবাহিত সীতাকে বিয়ে করার কুপ্রস্তাব দিয়েছিলেন। তবে একজন নারীকে কলঙ্কিত করার দোষে নিজের পুত্রকে হারিয়েছিলেন তিনি। সেই সাথে লঙ্কা সহ রাবণ রাজ্যের পতন ঘটে। উল্টো দিকে দ্বাপর যুগে রচিত হয় দ্রৌপদীর বস্ত্রহরণ। হ্যাঁ, সেই দ্রৌপদী যিনি সেই যুগের শ্রেষ্ঠ নারী হিসেবে খ্যাত। স্বামীদের ব্যর্থতার জন্য নিজের সম্মান বিলিয়ে দিতে হয়েছিল তাকে। নিজের স্বামীদের সামনে তাকে বেশ্যা বলে, বেশ্যা বলে কলঙ্কিত করা হয়েছিল। সে যুগের কাপুরুষ দুঃশাসন দ্রৌপদীর সম্মানে লজ্জাভূষণে হাত দেয়। তার বস্ত্র সকলের সামনে খুলতে থাকে। স্ত্রীর বস্ত্র হরণ হতে দেখেও নীরবে নিম্ন মস্তকে দাঁড়িয়েছিলেন অর্জুন, যুধিষ্ঠির, ভীম সহ সকলে। বিক্ষিপ্ত কেশ, অর্ধস্খলিত বসনে তিনি নিজের সম্মান বাঁচানোর লড়াইয়ে কৃষ্ণকে ডাকতে থাকেন। সেই সময় একমাত্র কৃষ্ণের দৈবিক শক্তির ফলে তিনি নির্বস্ত্র হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন। কিন্তু এই ঘটনায় কুরুক্ষেত্রের সূচনা করে এবং গোটা কৌরব বংশের বিনাশ ঘটায়। আর আজ কলিযুগে কত দ্রৌপদী, কত সীতার সম্মান হরণ করা হচ্ছে তা বলার বাইরে। আর তার বড় উদাহরণ আমাদের কাদম্বিনী। তবে ক্রেতা যুগে, দ্বাপর যুগে বাসুদেব অপরাধের শাস্তি দিলেও কলি যুগের শাস্তি দেওয়ার কেউ আছে কি? একজন মহিলা চিকিৎসকের সাথে ঘটে যাওয়া এমন অন্যায়ের বিচার কে দেবে? তিনিও তো নির্দোষ ছিলেন। এ যুগে দ্রৌপদী, সীতাদের ভরা সমাজে বস্ত্রহরণ করা হচ্ছে। সকলের সামনে সম্মান ধুলোয় লুটিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করতে উঠলেও প্রতিবাদের কণ্ঠ চেপে ধরছে। আর এই পাপীদের বিনাশ হবে তো? এ যুগের দুঃশাসনের পতন হবে কি? প্রশ্ন থাকলেও নিরুত্তর সকলে। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।